সবাই সারা বাংলাদেশের মানুষ দোয়া করেছে, সারা বিশ্বের মানুষ দোয়া করেছে। আমি ক্লাস 4-এ যখন পড়ি, আমি যখন ওনাকে আমার চাপায় 44-2 আসন না চলে যখন উনি গিয়েছিলেন, আমার বাবা পুরা অর্গানাইজ করেছিল স্টেজে ওনাকে ওখানে। তখন আমি ক্লাস 4-এর স্টুডেন্ট ছিলাম, তখন আমি ফুলের বুকে দিয়েছিলাম। এখন অনেক মানুষের মধ্যে আমি তখন আমাকে পাশ থেকে কোলে তুলে নিয়ে আদর করে পাশের চেয়ারে বসাইছিলেন। তুমি এখানে বসো, তুমি রাজনীতি করতে হবে, ভবিষ্যতে তোমাকে নেতৃত্ব দিতে হবে। আমি যখন কথা বলছিলাম, স্পিচ দিচ্ছিলাম, কবিতা আবৃত্তি করছিলাম, তখন উনি আমাকে ডেকে অনেক আদর করেছিলেন এবং দোয়া করেছিলেন, ভবিষ্যতে তোমাকে নেতা হতে হবে। তার অনুসারী আমরা যারা তাকে বিশ্বাস করি, ভালোবাসি, তার আদর্শকে লালন করি, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে যেমন লালন করি, আমরা ম্যাডাম খালেদা জিয়াকে অনেক ব্যক্তিগতভাবে পছন্দ করি, ভালোবাসি। তার সাথে যত আন্দোলন সংগ্রামে, এই যে তাকে মুক্তির আন্দোলন বলেন, যত আন্দোলন মধ্যে সংগ্রামে গেছে, একটা কোনো দিন নাই যে আমরা আন্দোলন সংগ্রামে সামিল হইনি। আমরা আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রেখেছি, ওনাকে জেলখানা থেকে মুক্তির জন্য, মানে যা যা করণীয় দরকার আমরা বাংলাদেশের জনগণ সাধারণ নাগরিক হিসাবে। আর যেহেতু আমি বিএনপিতে আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সেক্রেটারি, আমার একটা পোস্ট পজিশন আছে, ক্ষতি তো আমাদের পূরণ হবার কিছু নাই, বুঝছেন। তারপরও যেহেতু জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এবং বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, আমাদের আপসীর নেত্রীর সন্তান, যোগ্য উত্তরসূরি, ইনশাআল্লাহ আমরা তার উপর ভরসা রাখতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আমাদের দল পরিচালনার জন্য উনি ইনশাআল্লাহ বাবা মায়ের যে কার্যক্রম ছিলেন, উনি অবশ্যই চেষ্টা করবেন। এই আস্থা এবং বিশ্বাস, ভরসা সবই আমাদের আছে। সংবাদটা আমরা সকালে পেয়েছি 6:30 যখন উনি করেছেন। তার আগে যখন 2:30টায় 2টার পরে ব্রিফিং হয়, তখন ছিল আমার হাজব্যান্ড ছিল এবং আমরাও লাইভে দেখেছি, তখনও দেখেছি। আর অসুস্থ থাকতো, আমরা মধ্যখানে 25 দিন মতো এখানেই থাকতাম, সকাল 6টা পর্যন্ত, রাতে শেষ প্রতিদিন 2 দিন। আর 2 দিন আমি ম্যাডামকে সালাম দিয়েছি। প্রথম যে 2 দিন ছিলেন উনি, ওনার সাথে কথা বলেছি আমার চাওয়া পাওয়ার কথা, ম্যাডাম আমার জন্য দোয়া করতে। আমি খসড়া মনোনয়নে আসিনি নাম, তখনও বলেছি আমি চাপাই 44-2 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি ওনাকে খুব ভালোবাসতাম, ওনার জন্য অনেক দোয়া করেছি ভাই।